চলো এবার আমরা দেখি যে আমরা যে পোস্টারটা শুরুতে দেখাইছিলাম এটা আসলে কী ছিল। আস্তে আস্তে রিভিল করি, ঠিক আছে? তো দেখো একদম হেডিং, দেখো দেখে মনে হচ্ছে না যেটা একটা হেডিং ছিল, তবে হেডিংটা আমি একটু খুলি। কি আছে এখানে? লগের সূত্র। আজকে আমরা এগুলো শিখলাম না, ডেরিভেশন। তো চলো দেখি লগের সূত্রতে আমাদের হচ্ছে কি কি রয়েছে। প্রথম কাগজটা উঠাই। কি আছে যে লগ ভিত্তি তোমার বি আর হচ্ছে তোমার আর্গুমেন্টে রয়েছে 1। আচ্ছা, লগের ভিত্তি বি আর আর্গুমেন্ট যদি তোমার 1 হয়, এটার মান কত হবে? সবাই একটু চিন্তা করো। আমরা হচ্ছে ক্লাসের শুরুতে এই ডেরিভেশনগুলো দেখেছিলাম এবং কীভাবে মানগুলো আসে সেগুলো কিন্তু আমরা পড়েছি। এখন সবাই একটু জোরে জোরে বলো যে লগের ভিত্তি বি আর আর্গুমেন্ট যদি 1 হয় তার মান কত হবে। একটু লাউডলি বলো, সবাই একটু আমার সাথে পড়বা। আমি 10টা জাস্ট একবার রিভিশন দিয়ে দিচ্ছি, কীভাবে আমরা মনে রাখবো এই ব্যাপারগুলো একটু একসাথে হচ্ছে বোঝাচ্ছি আর কি। তো দেখি, উল্টাই দেখি। হ্যাঁ, সবাই কি বলছো? লগের ভিত্তি বি, আর্গুমেন্ট যদি 1 হয় মান কত হয়? সবাই 0 বলছো, ভেরি গুড। 0, দেখি তো 0 আসলে কি না। ও ভেরি গুড, তার মানে কি 0 মান হয়ে গেল। আমাদের প্রথম সূত্রটা হয়ে গেল, একটা রিভিশন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। ওকে, চলো দেখি তো সেকেন্ডে কি আছে এখানে, উঠাচ্ছি। হ্যাঁ, এখানে তোমার আছে লগের ভিত্তি তোমার বি এবং আর্গুমেন্টও তোমার বি। আমাদের কি 2 নম্বর সূত্রটা না, যে তোমার ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সমান হয়ে যায় ওই লগারিদমিক এই যে রাশিটা এটার মান কত হবে? কত হবে দেখি তো। আশা করি সবাই জোরে জোরে বলছো, বাসা সবাইকে শোনায় শোনায় বলো, পড়ো যে কত হবে। ভিত্তি আর আর্গুমেন্ট যদি সমান হয় তো মান কত হয়? 1 হয়ে যায়। আমরা কিন্তু এটা একটু আগে প্রমাণ করে দেখেছি ক্লাসের একদম শুরুতে। আচ্ছা, তাহলে 2টা সূত্র আমাদের একটু রিভিশন হয়ে গেল। 3 নম্বরটা চলো দেখি, 3 নম্বরটা কী আছে। আচ্ছা, এই যে একদম শুরুতেই আমি তোমাদের বলেছিলাম না যে লগারিদমটা আসলে ইনভেন্টই হয়েছিল যে গুণ আর ভাগটাকে সহজ করার জন্য। তো এখানে কি রয়েছে যে লগের ভিত্তি বি আর গুণ আকারে রয়েছে কি এ বি না। এটা ইকুয়াল টু কত হবে? সবাই বলো, একবার বলো যে লগের ভিত্তি বি এবং 2টা সংখ্যা যদি গুণ আকারে থাকে তখন কি হবে? এ ইন্টু বি যদি হয় কি বলতে পারি? সবাই বলছো? চলো এবার দেখি। লগ বি এ গুণের পরিবর্তে কি হবে জানি, বললাম বারবার, প্লাস হবে। লগ ভিত্তি বি বি গুণ ছিল 2টাকে আমি আলাদা করে যোগের মাধ্যমে প্রকাশ করলাম যে লগ ভিত্তি বি এ ইন্টু বি হবে তোমার লগ ভিত্তি বি এ প্লাস লগ ভিত্তি বি বি। ক্লিয়ার? 3টা আমাদের রিভিশন হয়ে গেল। চলো দেখি 4 নাম্বারটায় কী রয়েছে। আচ্ছা, গুণের পর রয়েছে তোমার ভাগ। তো গুণের সাথে যেমন কি যোগের সম্পর্ক ছিল, ভাগের সাথে কি সম্পর্ক বলেছিলাম না যে আমাদের বিয়োগের সম্পর্ক। তো দেখি এখানে যেমন হচ্ছে তোমার যোগ হয়েছিল, ভাগের জন্য কি হবে? শুধুমাত্র এই প্লাসটাই হয়ে যাবে মাইনাস। এই দেখো প্লাসটাই হয়ে গেল কি তোমার মাইনাস। ক্লিয়ার? ওকে, চলো নেক্সটটা চলে যাই। আমরা কিন্তু একটু আগে এটাই প্রমাণ করেছিলাম যে দেখো লগের ভিত্তি মনে করো বি এবং তোমার আর্গুমেন্ট আকারে রয়েছে এ টু দি পাওয়ার এক্স, মানে তোমার হচ্ছে কোনো একটা সংখ্যার উপর একটা পাওয়ার আছে। তো বললাম না, যদি তোমার আর্গুমেন্টে এমন কোনো একটা সংখ্যার উপর পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে জাস্ট কানে ধরে নিচে নামাই দিবা। মনে করো এই এক্সটাকে তুমি ধরে নিচে নামাই দিবা। মনে পড়তেছে কি হবে? এক্সটা কি জাস্ট সামনে চলে আসবে না? চলো তো দেখি আসলে কি হয়। এই যে এক্সটা যা সামনে চলে আসলো না, আর বাকি যা ছিল তা গুণাকার এখানে থাকলো। রাইট? ওকে, তো আমাদের কয়টা হয়ে গেল? 5টা হয়ে গেল। 6 নাম্বারটা দেখি তো এখানে কি আছে। এই দেখো 6 নাম্বারটা একটু যখন আমরা প্রমাণ করেছিলাম তখন কি ছিল যে লগ ভিত্তি এ আর্গুমেন্টে তোমার বি গুণ লগ তোমার এখানে ভিত্তি বি এবং আর্গুমেন্টে তোমার সি। 2টা লগারিদমিক রাশি এরকম যদি পরস্পর গুণ আকারে থাকে এবং আমি যদি তোমাকে বলেছিলাম এখানকার আর্গুমেন্ট আর এই লগের ভিত্তি যদি তোমার সমান হয়ে যায়, জাস্ট এদেরকে ক্যান্সেল করে দিবা। বলেছিলাম না যে বি আর এই লগ বি এই দুজন খালি ক্যান্সেল করে দিবা, বাকিটা যা থাকবে তাই। কি থাকবে বলো তো? লগ এ থাকতেছে আর এখানে কি সি থাকতেছে না? দেখি একটু দেখি, দাঁড়ো। এই দেখো লগ ভিত্তি এ আর সি থাকতেছে, এই বি আর এখানকার এই লগ বি এরা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। একটু আগে এটা আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম এবং কীভাবে মনে রাখতে পারি এটাও কিন্তু আমরা ক্লাসে বুঝাচ্ছিলাম। রাইট? এখন আশা করি তোমার হচ্ছে যে রিভিশনগুলো ভালো হয়ে যাচ্ছে। তো আমাদের 6টা হয়ে গেল। চলো 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারে কী আছে? 7 নাম্বারে আছে যে তোমার বি টু দি পাওয়ার লগ বেস বি এ। এটা কীভাবে মনে রাখবো? যদি তোমার বি বা যে কোনো একটা সংখ্যার উপর মনে করো পাওয়ার হিসাবে লগারিদম আছে এবং ওই লগারিদমের যে বেস
এটা মনে করো এই যে এখানকার বেসের সমান, তখন জাস্ট এরা কি ক্যান্সেল আউট হয়ে যায় না? আর্গুমেন্টের মানটি আমাদের অ্যান্সার হয়। চলো দেখে ফেলি তো, আমরা এটা প্রমাণ দেখেছি একটু আগে। এই দেখো শুধুমাত্র এ হচ্ছে যে এখানকার যে বেস আর লগের বেস যদি তোমার সমান হয়ে যায়, জাস্ট সিম্পলি আমি এদের বাদ দিয়ে দিব, আর্গুমেন্টে যা থাকবে তাই। আর্গুমেন্টে কত থাকতেছে? এ থাকতেছে না? তো এই হলো আমাদের এ অ্যান্সার। আচ্ছা 7টা হয়ে গেল। এবার দেখি তো এখানে কি আছে, সারপ্রাইজ। ওকে, এখানে তোমার রয়েছে যে তোমার এক্স টু দি পাওয়ার লগ বি ওয়াই, লগ এক্স টু দি পাওয়ার লগ ভিত্তি বি ওয়াই। তো এটা কিন্তু আমি বলেছিলাম যে এখানে কি হবে, এক্সের পরিবর্তে কি ওয়াই হয়ে যাবে, আর ওয়াইয়ের পরিবর্তে কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। চলো দেখি, এই যে এক্সের পরিবর্তে হয়ে যাচ্ছে তোমার ওয়াই, আর ওয়াইয়ের পরিবর্তে হয়ে যাচ্ছে এক্স। এটা কিন্তু হচ্ছে আমরা ক্লাসের ডিটেলস দেখিয়েছি। তো এবার জাস্ট মনে রাখার টেকনিকটা কীভাবে আমরা মনে রাখতে পারি, রাইট? আচ্ছা 8টা হয়ে গেল। 9 নাম্বারটা দেখি। 9 নাম্বারে তোমার কি রয়েছে, যে তোমার লগ তোমার এ বি রয়েছে, যে লগ এ বি রয়েছে, ভিত্তি এ আর্গুমেন্টে তোমার বি। এটা ইকুয়াল টু কী বলতে পারি, 1 ডিভাইডেড বাই বেস আর আর্গুমেন্টটা কি ইন্টারচেঞ্জ করবে। 1 ডিভাইড বাই যখন আমরা লিখবো বা এটাকে যখন ইনভার্স করে লিখবো, 1 ডিভাইড বাই যখন করবো তখন জাস্ট আর্গুমেন্টের জায়গায় চলে যাবে তোমার ভিত্তি, আর ভিত্তির জায়গায় চলে যাবে তোমার আর্গুমেন্ট। মানে এর জায়গায় বি চলে আসবে, বি এর জায়গায় তোমার এ চলে যাবে। দেখো 1 ডিভাইড বাই লগ এর জায়গায় বি চলে আসছে, আর বি এর জায়গায় তোমার এ চলে গেছে, রাইট? এটা হচ্ছে আমাদের 9 নাম্বার সূত্রটা ছিল, আমরা যেটা ডেরিভেশন দেখেছি। আচ্ছা 10 নাম্বার দেখি। 10 নাম্বার কী ছিল? 10 নাম্বারে কী ছিল দেখি তো। 10 নাম্বার হচ্ছে তোমার লগ ভিত্তি তোমার এ আর্গুমেন্টে তোমার হচ্ছে এক্স। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে ভাগ আকারে লিখতে পারি, যে লগ যে কোনো একটা ভিত্তি, যে কোনো একটা ভিত্তি বি, এই যে আর্গুমেন্টের এক্স এখানে হবে তোমার উপরের তোমার লগের আর্গুমেন্ট, লগের ভিত্তির সাথে এখানকার আর্গুমেন্ট তোমার এক্স হবে। আর এই যে এটা প্রথমটার যে তোমার ভিত্তিটা, এটা হয়ে যাবে তোমার নিচের হরের তোমার আর্গুমেন্ট। এবং যখন আমার ভাগ আকারে এইভাবে লিখবো তখন খেয়াল করতে হবে যে দুইটা লগেরই ভিত্তি আমার সেম হইতে হবে। যে লগ ভিত্তি এ আর্গুমেন্ট এক্স, এটাকে আমরা যখন ভাগ আকারে লিখতে চাবো তখন এটাকে কীভাবে লিখবো, যে কোনো একটা বেস মনে করো আমরা ধরে নেব, যে কোনো একটা বেস মনে করো লগ বেস বি, দুইটা সেম বেসে দিতে হবে। এবং এটার আর্গুমেন্টটা হয়ে যাবে তোমার হচ্ছে হরের লগের আর্গুমেন্ট, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে লবের আর্গুমেন্ট আর কি, লগের আর্গুমেন্ট, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে হরের আর্গুমেন্ট। তো এই ছিল হচ্ছে আমাদের 10টা ফর্মুলা, লগারিদমের 10টা ফর্মুলা। যে 10টা ফর্মুলা হচ্ছে আমরা ক্লাসে প্রমাণ করেছি। এখন জাস্ট হচ্ছে আমরা একটু রিভিশন দিয়ে দিলাম, যে 10টা ফর্মুলা আমরা একটা পোস্টারের মাধ্যমে কিন্তু রিভিশন দিতে পারি। তো পোস্টারের মাধ্যমে কিন্তু আমরা এরকম ফর্মুলাগুলো দেখাতে পারি, ফর্মুলাগুলো হচ্ছে রিভিশন দিতে পারি, একটা প্রেজেন্টেশন আকারে দিতে পারি। যে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলা যে এভাবে ঢেকে রেখে রেখে হচ্ছে আমরা প্রেজেন্টেশন দিতে পারি। তোমরা হচ্ছে মনে করো ক্লাসের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলা বা প্রেজেন্টেশন দিবা, তোমরা মনে করো জিজ্ঞেস করলা, আচ্ছা বলো তো লগ ভিত্তি বি বা যে কোনো ভিত্তির 1-এর মানটা আসলে কত, তোমরা কি জানো? তোমার ফ্রেন্ডের অ্যান্সার দিবে, তখন তুমি বলো আচ্ছা চলো দেখি তো, মিলাই দেখি তো অ্যান্সার হচ্ছে কিনা, দেখবা 0 হচ্ছে। আবার ঠিক তেমনিভাবে যে ভিত্তি আর যদি আমার আর্গুমেন্ট সমান হয়ে যায় তখন লগের মানটা কত হয় বলো তো, দেখবো অনেকে অ্যান্সার দিচ্ছে, তখন তুমি মিলাই দেখবে হ্যাঁ আসলে তো 1 হচ্ছে। তো ওইভাবে কিন্তু তোমার একটা পোস্টার আইডিয়া হয়ে গেলো। আজকে ক্লাসের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা একটা পোস্টার আইডিয়াও পেয়ে গেলাম। তো আশা করি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে, এবং আমরা কিন্তু ফর্মুলাগুলো সবগুলোই হচ্ছে প্রমাণ করেছি।